নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থের কথা মাথায় রেখে আজকে আমি বানাবো 1 চামচ তেল দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি। আমরা গৃহিণীরাই যেহেতু বাড়ির ডাক্তার, তাই আমাদেরই মাথায় রাখতে হয় কি রান্না করলে ফ্যামিলির লোক ভালো থাকবে বা সুস্থ থাকবে। আর তার মধ্যে যদি থাকে এইরকম সকালবেলা ব্রেকফাস্ট, তাহলে তো কথাই নেই। আমি অনুরোধ করব আপনারাও বাড়িতে একবার হলেও বানান এবং খেয়ে বলুন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো ওটস। এখানে আমি আমার চামচের মাপে 2 চামচ নিয়েছি, আপনারা আপনাদের মতন নেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ সুজি, দিয়ে দিচ্ছি ওই চামচে 2 চামচ মতো টক দই, দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা। এই চাট মশলাটা দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা টেস্টটা আরেকটু বেড়ে যায়। এবার সমস্ত উপকরণ আমি এইভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1 চামচের মতো টক দই ব্যবহার করছি। যেহেতু জল ব্যবহার করব না, তাই সুজিটা ম্যারিনেটের পর ফুলে উঠবে, তাই এখানে আরও 1 চামচের মতো আমি টক দই ব্যবহার করছি, মানে মোট 3 চামচ টক দই আমি এখানে ব্যবহার করছি। এভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব। এর জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল, দিয়ে এতে প্রথমে দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 6 কোয়া মতো রসুন আর সামান্য আদা কুচি, 1 ইঞ্চি মতো আদা কুচি, দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 2টি টমেটোকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম, 2টি টমেটো, এবার টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটা আমার নরম হয়ে এসছে। এবার এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই গরম অবস্থায় বানাবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে এখানে আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা এইরকম পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো রিফাইন অয়েল, আর দিয়ে দেবো সামান্য হিং, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দিলাম 12-14টা কারি পাতা। তারপর ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কারি পাতার সুন্দর একটা গন্ধ চলে আসে। তারপর সরাসরি ঢেলে দিচ্ছি আমি চাটনিটার ওপর। এইভাবে চাটনি করে কিন্তু আমরা ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ মতো রেখে দিতে পারি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। ধোসা, ইডলি, পরোটা যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু এটা ভালো খেতে লাগে। তাহলে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত আমি 2 টেবিল স্পুন তেল ব্যবহার করেছি। এবার আমি চলে আসব সরাসরি রেসিপির মধ্যে। এখানে আমার 30 মিনিট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো কিছু কেটে রাখা সবজি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য গাজর কুচি, দিয়ে দিচ্ছি
ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি, আর শত লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা এখানে বিনস, কড়াইশুঁটি ব্যবহার করতে পারেন। এবার প্রত্যেকটা উপকরণকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। তাতে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি এটা কিন্তু একটা হেলদি রেসিপি, তাই আমি কখনোই ডিপ ফ্রাই করব না। এভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে বড়ার শেপে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছেন তেল যেহেতু নেই, সেহেতু কিন্তু আমাদের শরীরও সুস্থ রাখবে। এবার গ্যাস লো করে এভাবে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পাশ থেকে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার হালকা হাতে ওপিকটাকেও আমাদের ভালো করে সেঁকে নিতে হবে। এবার একে একে প্রত্যেকটা আমি উল্টে নিচ্ছি। যেহেতু এখানে তেলটা কম আছে, সেহেতু কিন্তু এটা একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার সমস্ত উল্টানোর পর আবারও ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিটের জন্য। এই সময় কিন্তু আঁচ অবশ্যই একেবারে লোতেই রাখতে হবে। আবারও 5 মিনিট পর চলে এসেছি। ঢাকনা খুলে আমার মনে হচ্ছে আর একটু সামান্য হবে, তাই আবারও একটু উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো। এটা যেহেতু তেল ছাড়া হচ্ছে, তাই এটা বেশি কড়াভাবে ভাজা হবে না, একটু নরমই থাকবে। ঠান্ডা হলে একটু শক্তই হয়ে যাবে। আমার প্রত্যেকটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখছি। আমি আবারও একটা করে দেখাচ্ছি। আবারও সামান্য তেল ব্রাশ করে নিয়ে এবার আমি রুটির মতো শেপ করে দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এইভাবেও করতে পারেন, ওইভাবেও করতে পারেন, যেমন খুশি তেমনই বানাতে পারেন। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেবো 5 মিনিটের জন্য। আপনারা যারা তেল খেতে চাইছেন না বা ওয়েট কমাতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুবই একটা হেলদি রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুবই পছন্দ করবে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা প্রত্যেকে কিন্তু একবার হলেও রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুবই কম উপকরণে বানানো যায়, আর টাইম একটু বেশি লাগে, যেহেতু তেল ছাড়া, তাই 5-10 মিনিট একটু টাইম লাগে। রেডি হয়ে গেছে আমাদের হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। আমি তো এটার চাটনি দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে। আমি বলবো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, আর পারলে একটা লাইক করে দেবেন। তাতে আমি একটু অনুপ্রাণিত হব, আরও বেশি বেশি আপনাদের কাছে ভিডিও আনতে পারবো। আশা করি আজকে ভিডিও আপনাদের উপকারে লাগবে। আর উপকারে যদি লেগে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে চলে যাবে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি বলবো এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা সুন্দর হয়। চলুন আজ তবে আসি। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।